আজ আমরা কথা বলবো জনপ্রিয় চাইনিজ ড্রামা অনলি ফর লাভের প্রথম এপিসোড নিয়ে। গল্পের শুরুতেই আমরা দেখি আমাদের মেইন লিড জ্যাং সুইকে। সে একজন তুখোর ফিন্যান্স রিপোর্টার। তার জীবনের একমাত্র লক্ষ্য হলো দেশের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কোম্পানি মিংউই ক্লাউডের সিইও শি ইয়ানের ইন্টারভিউ নেওয়া। কিন্তু শিয়ান মোটেও সহজ মানুষ নন। তিনি মিডিয়া থেকে দূরে থাকতেই পছন্দ করেন। সুই তার ক্যারিয়ার নিয়ে কতটা সিরিয়াস তা বোঝা যায় যখন তার অফিসের এক কলিগ পলিটিক্স করে তার ইন্টারভিউ কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সুই হার মানার পাত্রী নয়। সে তার মেধা আর রিসার্চ দিয়ে প্রমাণ করতে চায় যে সেই সেরা। অন্যদিকে আমরা দেখা পাই আমাদের হিরো শিয়ান। তার গম্ভীর লুক আর ব্যক্তিত্ব দেখে যে কেউ প্রেমে পড়বে। শিয়ান এমন একজন রিপোর্টার খুঁজছেন যে তার ব্যবসার দূরদর্শী চিন্তাগুলো বুঝতে পারবে। শিয়ান ইন্টারভিউর জন্য সুইর পাঠানো প্রশ্নগুলো পছন্দ করেন এবং তাকেই সিলেক্ট করেন। সুই এই খবর শুনে খুশিতে পাগল হয়ে যায়। কিন্তু সমস্যা হলো সেদিনই ছিল তার বয়ফ্রেন্ড ইউ সিংজুয়ের জন্মদিন। একদিকে ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ আর অন্যদিকে ভালোবাসার মানুষের জন্মদিন। সুই তার ক্যারিয়ারকেই প্রাধান্য দেয় কারণ সে জানতো এই সুযোগ বারবার আসবে না। ইন্টারভিউর সময় হুট করেই বদলে যায়। শিয়ান একটি প্রাইভেট পার্টিতে যোগ দিতে শহরের বাইরে এক প্রাসাদে যান। সুই দমে না গিয়ে বৃষ্টির মধ্যেই সেখানে পৌঁছে যায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি আর ঠান্ডা, কিন্তু সুই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। শিয়ান তাকে বাইরে দেখেও ভেতরে ডাকেন না, যা দেখে মনে হতে পারে সে কতটা কঠোর। তবে ভেতরে ভেতরে সুইয়ের জেদ তাকে অবাক করছিল। যখন সুই ইন্টারভিউর জন্য অপেক্ষা করার পর বাসায় ফিরছিল তখন সে হুট করে তার বয়ফ্রেন্ডের অন্য এক মেয়ের সাথে থাকার খবর পায়। সে তড়িঘড়ি করে হাসপাতালে গিয়ে দেখে যে বয়ফ্রেন্ডের জন্য সে এত ত্যাগ স্বীকার করেছে সেই বয়ফ্রেন্ডই তাকে ধোঁকা দিচ্ছে। অন্য একটি মেয়ের সাথে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে সুই পুরোপুরি ভেঙে পড়ে। এক রাতেই তার ক্যারিয়ার আর ভালোবাসা সবই যেন ওলটপালট হয়ে যায়। এদিকে ক্যারিয়ারের সেরা ইন্টারভিউ হাতছাড়া হওয়া আর অন্যদিকে নিজের বয়ফ্রেন্ডের কাছ থেকে ধোঁকা খাওয়া। কিন্তু সুই কি ভেঙে পড়ার মেয়ে? একদমই না। হাসপাতালে নিজের বয়ফ্রেন্ড ইউ সিংজুকে অন্য মেয়ের সাথে দেখে সুই তার আসল রূপ চিনে ফেলেছে। কিন্তু আসল টুইস্ট হলো সেই নতুন মেয়েটির মামাকে নিয়ে। সুই জানতে পারে তার এক্স বয়ফ্রেন্ড যে মেয়েটির জন্য তাকে ছেড়েছে সেই মেয়েটির মামা নাকি স্বয়ং শিয়ান। সুই তখন এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়, প্রতিশোধ যদি নিতেই হয় তবে সেটা হতে হবে রাজকীয়। সে ঠিক করে সে শিয়ানকেই পটাবে এবং তার বয়ফ্রেন্ডের মামি হয়ে তাকে উচিত শিক্ষা দেবে। এই পাগলাটে বুদ্ধি থেকেই শুরু হয় সুইর এক নতুন মিশন। অতীতের স্মৃতিতে আমরা দেখি ইউ সিংজু কিভাবে সুইর কাছে ক্ষমা চাইছে, কিন্তু সুই পরিষ্কার জানিয়ে দেয় যে সে বিশ্বাসঘাতকতা ক্ষমা করে না। ইউ সিংজু অজুহাত দেয় যে সে আসলে সুইর উচ্চাকাঙ্ক্ষার সাথে তাল মেলাতে পারছিল না এবং সে সচ্ছল জীবনের জন্য প্রভাবশালী পরিবারের মেয়েকে বেছে নিয়েছে। এই অপমান সুইর জেদ আরও বাড়িয়ে দেয়। সে তার বন্ধুকে বলে সে হেরে যাওয়ার পাত্রী নয়, সে প্রমাণ করবে যে সে ইউ সিংজুর চেয়ে অনেক উন্নত জীবন পাওয়ার যোগ্য। এখন তার একমাত্র লক্ষ্য হলো শিয়ান, কারণ শিয়ানকে নিজের প্রেমে ফালাতে পারলেই তার প্রতিশোধ সফল হবে। পরদিন অফিসে সুই তার ক্যারিয়ার নিয়েও নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে। সে তার বসকে জানায় যে সে শিয়ানের ইন্টারভিউ অবশ্যই নেবে। কিন্তু শিয়ানের সাথে যোগাযোগ করা কি এতই সহজ? সে যতবারই শিয়ানের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে ততবারই তাকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু সুই নাছোড়বান্দা। সে শিয়ানের অফিসের সামনে গিয়ে ওত পেতে থাকে। এক পর্যায়ে তাদের দেখা হয়। শিয়ান তার গাড়িতে চড়ার সুযোগ না দিলেও সুইর আত্মবিশ্বাস বিন্দুমাত্র কমেনি। সে শিয়ানের সাথে ডিনার করার সুযোগ খোঁজে এবং তাকে ইমপ্রেস করার জন্য ব্যবসার জটিল বিষয়গুলো নিয়ে পড়াশোনা শুরু করে। এরপর শুরু হয় সুইর মজার সব কাণ্ড।
সে শিয়ানের নাম্বার জোগাড় করে এবং তাকে ভুল করে কিছু রোমান্টিক আর কিউট মেসেজ পাঠাতে থাকে। শিয়ান প্রথমে বিরক্ত হলেও সুইর এই ভিন্নধর্মী ব্যক্তিত্ব তাকে আকর্ষণ করতে শুরু করে। শিয়ান বুঝতে পারেন এই মেয়েটি সাধারণ সাংবাদিকদের মতো নয়, তার মধ্যে অন্যরকম এক তেজ আছে। তাদের এই ছোট ছোট মুহূর্তগুলোই বড় এক প্রেমের গল্পের শুরু করে দেয়। এপিসোডের শেষে আমরা দেখি সুই তার পরিকল্পনায় একটু একটু করে এগোচ্ছে। সে বুঝতে পারে শিয়ানকে পটাতে হলে তাকে শুধু রূপ দিয়ে নয়, তার মেধা দিয়েও জয় করতে হবে। অন্যদিকে শিয়ান ও সুইর প্রোফাইল চেক করা শুরু করেছেন। কি হবে যখন শিয়ান জানতে পারবে সুইর এই অদ্ভুত প্রতিশোধের কথা? সুই কি পারবে তার বয়ফ্রেন্ডের মামি হতে? জানতে হলে পরের এপিসোডটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।